যদি আপনার বুকে ব্যথা হয়, এটি কি নির্দেশ করে? এটি নির্দেশ করে যে একটি ধমনী বন্ধ হয়ে যাচ্ছে, এটি আটকে যাচ্ছে এবং এটি আপনাকে সংকেত দিচ্ছে। আপনার অস্বস্তি হতে পারে, যেমন বুকের অস্বস্তি, মনে হবে যেন আপনার বুকে একটি বিশাল ওজন রাখা হয়েছে। এটি ঘাম হওয়ার সাথে যুক্ত হতে পারে। মাথা ঘোরা, শ্বাস নিতে অসুবিধা, খুব দুর্বল অনুভব করা। এই লক্ষণগুলি নির্দেশ করে যে হার্ট অ্যাটাক চলছে এবং এটি আপনাকে প্রভাবিত করছে। বুকের অস্বস্তি থাকতে পারে, যা চোয়াল এবং হাতে ছড়িয়ে পড়তে পারে। তাহলে এই লক্ষণগুলি উপেক্ষা করবেন না। এই লক্ষণগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলি উপেক্ষা করবেন না। যখন আপনার এই লক্ষণগুলি থাকে তখন আপনাকে যা করতে হবে তা হলো, যদি আপনি বাড়িতে থাকেন এবং আপনি বাড়িতে একা থাকেন, তাহলে ডিসপ্রিন খুঁজুন। প্রায় প্রতিটি বাড়িতে ডিসপ্রিন ট্যাবলেট পাওয়া যায়। 2টি ডিসপ্রিন ট্যাবলেট নিন, সেগুলি পানিতে গুলিয়ে পান করুন। যদি আপনার বাড়িতে স্ট্যাটিন ট্যাবলেট থাকে, তাহলে দয়া করে সেই স্ট্যাটিনও নিন। যদি আপনার বাড়িতে সরবিট্রেট থাকে, তাহলে 5 মিলিগ্রাম সরবিট্রেট আপনার জিভের নিচে রাখুন। এটি আপনাকে ব্যথা থেকে মুক্তি দিতে পারে এবং হৃদরোগের আক্রমণকে নিয়ন্ত্রণে রাখতে পারে। এখন আসলে সবচেয়ে ভালো কাজ হল আপনার ফোনে অ্যাম্বুলেন্সের নম্বর স্পিড ডায়ালে রাখা। অ্যাম্বুলেন্স ডাকুন এবং অবিলম্বে হাসপাতালে যান। যদি এই বুকে ব্যথা শুরু হয়, তাহলে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই এবং আপনি বাড়িতে থাকাকালীন আতঙ্কিত হবেন না, কারণ চাপ এই পর্বকে বাড়িয়ে দেবে। এটি আসলে পরিস্থিতিকে আরো খারাপ করবে। তাই শুধু আরাম করুন, বিছানায় শুয়ে পড়ুন, ফোন কল করুন এবং অ্যাম্বুলেন্স আসতে দিন এবং হাসপাতালে পৌঁছান। অথবা যদি আপনার কোনো আত্মীয় থাকে, তারা আপনাকে হাসপাতালে নিয়ে যেতে পারে এবং আপনি যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসা পেতে পারেন। এখন যদি কারো চেতনা হারিয়ে যায়, তার মানে তারা সিনকোপে ভুগছে। হার্ট অ্যাটাকের সাথে সাধারণত সিনকোপ হয় না, কিন্তু 5 ক্ষেত্রে সিনকোপ হতে পারে। আপনি তরুণদের সম্পর্কে খবর শুনেছেন, তরুণদের হঠাৎ চেতনা হারানো এবং মারা যাওয়ার। এটি হঠাৎ কার্ডিয়াক অ্যারেস্ট। এবং যদি আপনি কাউকে দেখতে পান যে পড়ে গেছে এবং সিনকোপ হয়েছে, আপনাকে তাদের পালস পরীক্ষা করতে হবে। গলার পিছনে 2 আঙুল দিয়ে ক্যারোটিড পালস অনুভব করুন। একই 2 আঙুল দিয়ে শ্বাস প্রশ্বাস পরীক্ষা করুন। নাকের নিচে রাখুন এবং দেখুন ব্যক্তি শ্বাস নিচ্ছে কিনা। তারপর কার্ডিওপালমোনারি রিসাসিটেশন শুরু করুন। এটি সিপিআর। একটি সিপিআর জীবন বাঁচায়। যে কোনো ধরনের সিপিআর না করার চেয়ে কিছু সিপিআর করা ভালো। যদি আপনার আশেপাশে একটি এইডি স্বয়ংক্রিয় বাহ্যিক ডিফিব্রিলেটর থাকে, তাহলে জীবন আরো ভালোভাবে বাঁচানো যেতে পারে। একটি ভালো উপায়। এখন এইডি কি? এইডি একটি ছোট মেশিন যা সব বিমানবন্দর, সব মেট্রো স্টেশন, ট্রেন স্টেশন এবং মানুষের কাছে পাওয়া যায়। সচেতনতা বাড়ার সাথে সাথে মানুষ এগুলি ইনস্টল করছে, এমনকি মলগুলিতেও। এটি একটি ছোট বাক্স। এটি নির্দেশিকা কিট সহ আসে। আপনি এইডি ব্যবহার করেন, প্যাডেল বা প্যাচ সেই ব্যক্তির উপর রাখেন যিনি তার চেতনা হারিয়েছেন। এটি ছন্দ বিশ্লেষণ করবে। এটি আপনাকে বলবে যদি কোনো ছন্দ না থাকে, তাহলে আপনি সিপিআর চালিয়ে যান। যদি ছন্দটি ক্ষতিকর হয়, যেমন ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া বা ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন আকারে থাকে, তাহলে এটি একটি শক দেবে এবং একটি ফুসফুস বাঁচাবে। তাহলে এইডি সম্পর্কে জানুন, সিপিআর সম্পর্কে জানুন এবং জানুন যে বুকে ব্যথা বা অস্বস্তি হলে আপনাকে কি করতে হবে। আপনার কার্ডিওলজিস্টের সাথে দেখা করুন। প্রতিরোধমূলক স্বাস্থ্য পরীক্ষা করতে আপনার কার্ডিওলজিস্টের কাছে যান। এটি আসলে যে কোনো ধরনের বিপর্যয় থেকে নিজেকে রক্ষা করার সেরা উপায়। আপনার ধৈর্যশীল সহায়তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।